কাবাব তো খেয়েছেন বহুবার, বহু রকম করে। চিকেন, মাটন, হয়তোবা বিফ দিয়ে। কখনো কি খেয়েছেন কাঁঠাল বিচি দিয়ে? যদি না খেয়ে থাকেন তাহলে এই রেসিপিটা আপনার জন্য। এতটাই মজার যে ছোট বড় সবাই চেয়ে খাবে। তাই বলছিলাম, কাঁঠাল খেয়ে কাঁঠালের বিচি ফেলে না দিয়ে এই মজার রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। মন্দ হবে না কিন্তু খেতে, গ্যারান্টি আমি দিলাম। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি মোটামুটি। প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আজকে বানাবো কাঁঠাল বিচি দিয়ে দারুণ একটা রেসিপি। সেজন্য এখানে কিছুটা পরিমাণ কাঁঠাল বিচি নেওয়া হলো। উপরের যে শক্ত সাদা অংশ ছিল, প্রথমে সাদা অংশ বাদ দিয়ে তারপর পানিতে ভিজিয়ে দিলেন আমার শাশুড়ি মা। আমার শাশুড়ি মাই এই কাঁঠাল বিচি পরিষ্কার করে দিচ্ছেন। ভালোভাবে এই কাঁঠাল বিচি পরিষ্কার করে ধুয়ে তারপর চলে আসব আপনাদের মাঝে। ততক্ষণ বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন। কাঁঠাল বিচিগুলো পানি দিয়ে ভিজানোর পর দেখুন বন্ধুরা, কত সহজেই একটা ছুরির মাধ্যমে এভাবে ভেতরের যে পাতলা আবরণ থাকে সেটা ছাড়িয়ে নেওয়া হচ্ছে। কাঁঠাল বিচির খোসা ছাড়িয়ে নেওয়া হলো। আপনারা তো দেখেছেন আমার শাশুড়ি মাই পরিষ্কার করে দিয়েছেন এই কাঁঠালের বিচি। এখন আমি এই বিচি প্রথমে সিদ্ধ করে নেব। কাঁঠাল বিচি সিদ্ধ করে নিলাম। এই যে দেখুন বন্ধুরা, একদম ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এভাবেই ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। তবে আমি আজকের এই কাঁঠাল বিচি সিদ্ধ করেছিলাম প্রেসার কুকারে, যাতে ভালোভাবে সিদ্ধটা হয় আর সময়টাও কম লাগবে, গ্যাসেরও হবে সাশ্রয়। এখন আমি এই কাঁঠাল বিচি ভালোভাবে ম্যাশ করে নেব। সবগুলো বিচি ভালোভাবে ম্যাশ করে নিলাম। আজকের এই রেসিপির মধ্যে আমি আলু দেব, তাই একটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। সেই আলু এখন কাঁঠাল বিচির সাথে একই সাথে ম্যাশ করে নেব। কাঁঠাল বিচির রেসিপি তো কম বেশি সবাই পছন্দ করে, তাই বিভিন্নভাবে রান্না করে থাকেন। নিশ্চয় দারুণ হয় খেতে। আমিও করে থাকি বিভিন্নভাবে। আজকে কিভাবে বানালাম সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম। অনুরোধ রইল একবার হলেও ট্রাই করে দেখার। সত্যি বলছি বন্ধুরা, ভীষণ মজার এই রেসিপিটা। আমি আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন কাঁঠাল বিচির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। বিচির সাথে সিদ্ধ আলু ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এই আলু আর বিচির মিশ্রণের সাথে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তারপর দেব কাঁচামরিচ কুচি। একদম মিহি করে কেটেছি এই কাঁচামরিচ। তারপর ধনেপাতা কুচি।
এখন দিলাম হলুদের পাউডার, তারপর মরিচের পাউডার, তারপর জিরা, ধনিয়া, গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার। এখন দিলাম স্বাদ মতন লবণ। লবণটা ঠিকঠাকভাবে দিতে হবে, কারণ শুরুতে যখন আমি আলু আর কাঁঠাল বিচি সিদ্ধ করেছিলাম তখন কিন্তু লবণ দেওয়া হয়নি, এমনি সিদ্ধ করেছি। এখন আমি এই সবগুলোর উপরে দিয়ে দেব একটা ডিম। এখন সবগুলো উপকরণ একসাথে মেখে নেব। আপনারা চাইলে 2টা ডিমও ব্যবহার করতে পারেন যদি লাগে। আমি যে পরিমাণ নিয়েছি তাতে একটা ডিম হলেই হবে, তাই আমি একটা ডিম দিলাম। এখন ডিমটা দেওয়ার পর ভালোভাবে সব একসাথে মিশিয়ে নিতে হবে। যত ভালোভাবে এই মিশানোর কাজটা হবে, সে কাবাবটাও হবে ভালো, অর্থাৎ বানাতে অনেক সহজ হবে, দেখতেও সুন্দর হবে, খেতেও দারুণ হবে। কাঁঠাল বিচি, আলু, ডিম আর সমস্ত মশলা একসাথে ভালোভাবে একটু সময় ধরে মেখে নিলাম। এভাবে মাখার পরে যদি একটু নরম মনে হয় তাহলে চাইলে আপনারা টোস্ট বিস্কুট গুঁড়ি করে দিতে পারেন। আমার লাগবে না, তাই আমি দিলাম না। যদি 2টা ডিম ব্যবহার করেন তাহলে হয়তো টোস্ট বিস্কুটের গুঁড়ি দিতে হবে। আমি একটাই ডিম ব্যবহার করেছি, তাই আমার লাগবে না। একদম ভালোভাবে মেখে নিয়েছি। এখন চলে যাব পরবর্তী কাজে। এখন আমি হাতের তালুর মধ্যে সামান্য তেল মেখে নিয়েছি। এই হাতের তালুর মধ্যে এভাবে একটু একটু করে নিয়ে তারপর গোল গোল আকারের করে নেব। এভাবে গোল করার পর একটু এভাবে চেপে চেপে দিতে হবে। এভাবে করে সবগুলো বানিয়ে তারপর আপনাদের সামনে ফিরে আসব। একে একে সবকটা বানিয়ে নিয়েছি, এবার ভাজার পালা। কাবাবগুলো ভাজার জন্য আগে থেকে চুলায় একটা প্যানের মধ্যে তেল বসিয়েছিলাম। তেল গরম হয়ে আসার পর একটা খুন্তির সাহায্যে এভাবে করে আমি ছেড়ে দিচ্ছি। আমি ডুবো তেলেই বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কম তেলের মধ্যেও এই কাজটা করতে পারেন। সত্যি কথা বলতে আমার বরমশাই কিন্তু একদম পছন্দ করে না কাঁঠাল বিচি, শুধু আমার শাশুড়ি মাই পছন্দ করেন। আমার বরমশাইকে যদি নানান ধরনের রেসিপি বানিয়ে খাওয়ায় সেগুলো কিন্তু পছন্দ করে। আজকে যেটা বানাচ্ছি এই রেসিপিটাও পছন্দ করে। আপনারাও চাইলে প্রিয়জনদের এভাবে বানিয়ে খাওয়াতে পারেন। সাবধানে নড়াচড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা সাইড ভালোভাবে ভাজা হচ্ছে। যেগুলো একটা সাইড হয়ে গেল সেগুলো আমি খুন্তির সাহায্যে উল্টিয়ে দিচ্ছি। খুব সহজ একটা রেসিপি কিন্তু। একে একে সব কটা কাবাব আমি উল্টিয়ে দিলাম। এখন অপেক্ষা করব
যাতে এই সাইডও ভালোভাবে ভাজা হয়। এই কাবাব ভাজার সময় চুলার আগুনটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, তা না হলে তাড়াতাড়ি কালার চলে আসবে, ভেতর অবধি ভালোভাবে ভাজা হবে না, তাই খেতে ভালো লাগবে না। সেজন্য মাঝারি আঁচে রেখে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলছি, যারা খায় না কাঁঠাল বিচি তারাও কিন্তু পছন্দ করবে এই রেসিপিটা। কিছুক্ষণ সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দুটোটা সাইড ভালোভাবে ভেজে নিলাম। তবে এই ভাজার কালারটা আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো কালার করতে পারেন, বেশি লাল কিংবা ব্রাউন কালার করে। আমি এরকম রাখলাম। এখন তেল থেকে সবগুলো কাবাব তুলে নেব। এভাবে করে সবগুলো কাবাব আমি ভেজে তুলে নেব। দেখলেন তো বন্ধুরা, কত সহজ, একদম ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিলাম। চাইলে এটা সন্ধ্যায় এক কাপ চায়ের সাথেও ভালো লাগবে, আর গরম গরম ভাতের সাথে। একে একে সব কটা তুলে নিলাম। একে একে বানিয়ে নিলাম কয়েকটা। এভাবে করে সবগুলোই বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, কতই না দেখতে লোভনীয় দেখাচ্ছে। খুবই সিম্পল, ঘরে থাকা মশলা দিয়েই বানালাম। এভাবে যদি কাউকে বানিয়ে খাওয়ান, বারবার বলবে বানিয়ে খাওয়াতে, এতটাই মজার। এতক্ষণ যাবৎ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।